চট্টগ্রাম বিভাগীয় সফরের দ্বিতীয় দিনে কুমিল্লার ১৪ গ্রামে জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সভাস্থল ১৪ গ্রাম হাই স্কুল মাঠে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। মুন্সি, আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা ১৪ গ্রাম সরকারি হাই স্কুল মাঠে এবং এই মাঠটি মূলত কুমিল্লা ১১ আসনের অন্তর্ভুক্ত, যেই আসনে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী দলটির অন্যতম শীর্ষ নেতা দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এবং এই জায়গাটিতে কিছুক্ষণ পর শুরু হবে ১১ দলীয় যে নির্বাচনী ঐক্য, সেই নির্বাচনী ঐক্য আয়োজিত একটি নির্বাচনী জনসভা। যেই জনসভায় প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত থাকবেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ চট্টগ্রাম বিভাগীয় সফরের দ্বিতীয় দিন তার, এবং আজকের দিনের শুরুর কার্যক্রম মূলত এই ১৪ গ্রামে তার যে নির্বাচনী জনসভা সেটির মাধ্যমেই শুরু হতে যাচ্ছে। এবং এই ১৪ গ্রামে তার যে জনসভা সেটির পর কুমিল্লার আরও দুটি উপজেলায়, অর্থাৎ কুমিল্লার নিমসার এবং কুমিল্লার দাউদকান্দি, এই দুই জায়গাটিতে আরও দুটি জনসভায় তিনি অংশ নেবেন বলেই আমরা জেনেছি। মূলত গতকাল থেকে তার চট্টগ্রাম বিভাগীয় সফর শুরু হয়। গতকাল তিনি প্রথমে ফেনী, তারপর নোয়াখালী, এরপর লক্ষ্মীপুর এবং সবশেষ কুমিল্লার লাকসাম এবং কুমিল্লা শহরে মোট ৫টি জনসভায় তিনি অংশ নেন। এবং সেই জনসভাগুলোতে অংশ নিয়ে এই আঞ্চলিক বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেন, বিশেষ করে ফেনীতে বাঁধ নির্মাণ এবং তারপর লক্ষ্মীপুরে যে কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্র, এগুলো করা হবে বলেই তিনি তার পরিকল্পনাতে জানিয়েছেন। তিনি আরও যে বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছেন যে এই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গাতে তিনি আলাদাভাবে আসলে উন্নয়নের পরিকল্পনা নিয়েছেন, যেগুলো আসলে নির্বাচনে যদি জয়ী হয় বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য যে ১১ দলীয় ঐক্যজোট, তবে তিনি পূরণ করতে পারবেন এবং এজন্য তিনি ভোটও চেয়েছেন সবার কাছে। তো এই ছিল আমার কাছে কুমিল্লার ১৪ গ্রাম থেকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় সফরের দ্বিতীয় দিনের খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা থেকে।